নমস্কার। হরে কৃষ্ণ। জয় ভগবদ গীতা। জন্মালে মরতেই হবে, কিন্তু মরলে আবার জন্ম নিতে হবে। আসল গল্প জানলে অবাক হবেন। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। মরলে জন্মাতে হবে, জন্মালে মরতে হবে, কিন্তু কেন মনে থাকে না আগের জন্মের কথা? এই কথাটি বাঙালি সংস্কৃতে, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ এবং কিছু অন্যান্য দর্শনে গুরুত্বপূর্ণ একটি ধারণা। এটি জীবন ও মৃত্যুচক্র অর্থাৎ সংসার চক্র বোঝাতে ব্যবহৃত হয়। এই বিশ্বাস অনুযায়ী মানুষ এক জীবনে যা করে তার ফল ভোগ করে পরবর্তী জন্মে, অর্থাৎ কর্মফল অনুযায়ী পরবর্তী জন্ম নির্ধারিত হয়। তবে প্রশ্ন থেকে যায়, যদি সত্যি আমরা জন্মে জন্মান্তর পার করে চলি, তাহলে কেন আমাদের কোনো স্মৃতি থাকে না আগের জীবনের? এই প্রশ্নটি বহু প্রাচীন এবং ধর্মীয় দর্শন থেকে শুরু করে আধুনিক মনোবিজ্ঞান পর্যন্ত বিভিন্নভাবে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। ভারতীয় দর্শনে বলা হয়, মৃত্যু হলো আত্মার শরীর ত্যাগ করা। আত্মা অমর, কিন্তু দেহ মরণশীল। যখন দেহ বদলায় তখন আত্মাও যেন এক নতুন জীবনে প্রবেশ করে। ঠিক যেমন আমরা পুরনো জামা বদলে নতুন জামা পরি। এই নতুন জামা অর্থাৎ নতুন শরীর পেলে আত্মার পুরানো স্মৃতি মুছে যায় বা ঢেকে যায়। এটিকে বলা হয় স্মৃতির পর্দা, যা অবিদ্যা, যা আত্মার পূর্বজন্মের অভিজ্ঞতাকে মুছে ফেলে। বৌদ্ধ দর্শনে এই পর্দাকে বলা হয় অবিদ্যা বা অজ্ঞতা। এটি মানব চেতনার সীমাবদ্ধতা। আধুনিক বিজ্ঞানের ভাষায় আমাদের মস্তিষ্কে স্মৃতি সংরক্ষিত হয় নিউরনে, কিন্তু মৃত্যুর পর মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। তাই নূতন দেহ, নূতন মস্তিষ্ক, যার কোনো ফিজিক্যাল সংযোগ নেই আগের জন্মের স্মৃতির সঙ্গে। তবে প্রশ্ন ওঠে, আত্মা যদি থাকে, অনেক ধর্মীয় মত বলে আত্মা স্মৃতি ধরে রাখে, কিন্তু সেটি সক্রিয় থাকে না। কিছু মানুষের দাবি তারা পূর্বজন্ম স্মরণ করতে পারেন। অনেক গবেষক এই পদ্ধতির মাধ্যমে মানুষের আগের জীবনের স্মৃতি টেনে আনতে চেষ্টা করেন। ভারতেই একটি বিখ্যাত উদাহরণ হলো শুভ্রা নামে এক শিশুর, যে তার পুরানো বাড়ি, বাবা মা সব মনে রেখেছিল। তবে আধুনিক বিজ্ঞান এসবকে মানসিক বিভ্রম বা কল্পনা বলেই ব্যাখ্যা করে। মনোবিজ্ঞানের মতে আমাদের অনেক মেমোরি গ্যাপ আছে। জন্মের আগের বছরগুলো আমরা এমনিতেও মনে রাখতে পারি না। এই কারণেই অনেকেই যুক্তি দেন, যদি বর্তমান জীবনের শুরুতেও আমরা স্মৃতি না রাখতে পারি, তাহলে আগের জীবন তো আরো দুরূহ। তবে দর্শন বলছে আত্মা চিরন্তন এবং তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় অবচেতন স্তরে। এই শিক্ষা জীবনে প্রভাব ফেলে। কেউ জন্মগতভাবে দয়ালু, কেউ বা হিংস্র, যার কারণ হতে পারে পূর্বজন্মের অভ্যাস। কিন্তু হিন্দু ধর্মে বলা হয় সংস্কার, পূর্বজন্মের ছাপ বর্তমান জীবনে প্রকাশ পায় আচরণে। আবার বলা হয় ঈশ্বর ইচ্ছাকৃতভাবে আমাদের স্মৃতি মুছে দেন, যাতে আমরা নতুন জীবন নতুনভাবে শুরু করতে পারি। না হলে আগের জীবনের সম্পর্ক, শোক, প্রতিশোধ সব কিছু নিয়ে আমরা এক জীবনেও শান্তিতে কাটাতে পারতাম না। এই ভোলা বা ভুলে যাওয়া আসলে আশীর্বাদ, নয়তো মানুষ পাগল হয়ে যেত অতীতের ওজন টেনে। বিভিন্ন ধর্মে পুণ্যজন্মকে মুক্তি লাভের আগের অবস্থা হিসাবে ধরা হয়। যেমন হিন্দু ধর্মে আত্মা যতক্ষণ না মোক্ষ লাভ করে ততক্ষণ ঘুরে ফিরে জন্ম নেয়। বৌদ্ধ ধর্মে এই চক্রকে বলা হয় সাময়িক চক্র, জন্ম মৃত্যুর দুঃখময়
ঘূর্ণাবর্তন। কিন্তু যখন কেউ জ্ঞান লাভ করে তখন সে এই চক্র থেকে মুক্তি পায়। তখন আর জন্ম নিতে হয় না, কারণ সে আর কর্মের বন্ধনে জড়িত থাকে না। কিন্তু সাধারণ মানুষ স্মৃতি না রেখে জন্ম নেয় আবার নিজের কর্ম অনুযায়ী। কিছু মানুষ জন্ম থেকেই কোনো বিশেষ প্রতিভা নিয়ে আসে। অনেকেই বলেন এটা পূর্বজন্মের ফল। ধর্মীয় গ্রন্থে বলা হয়, যারা সাধনায় অগ্রসর হয় তারা পূর্বজন্ম স্মরণ করতে পারেন। গীতাতে বলা হয়, অতীত জন্মে যা আরম্ভ করেছিল এই জন্মে তা সম্পূর্ণ করো। অতএব আত্মা মনে রাখে, কিন্তু মন বা দেহ জানে না। এই দ্বৈততার জন্য স্মৃতির অভাব। বিজ্ঞান আজও এ নিয়ে নিশ্চিত নয়, তবে মন ও চেতনার রহস্য এখনো অনেকাংশে অজানা। নিউরো সায়েন্স বলছে, চেতনা কেবল মস্তিষ্কে নির্ভর নয়, হতে পারে আরো গভীর কিছু। সেই গভীর চেতনা থেকেই আসতে পারে পূর্বজন্মের অনুভূতি, কিন্তু তা একেবারে অস্পষ্ট। শেষ পর্যন্ত জন্ম ও মৃত্যুর রহস্য মানুষের ভাবনার বাইরে, এবং তা এক বিশাল আধ্যাত্মিক জগৎ। তবে প্রশ্ন থেকে যায়, যদি আমরা মরেই যাই তাহলে আবার কেন জন্মাই? হয়তো উত্তরটা লুকিয়ে আছে আত্মার সেই অসীম যাত্রার মাঝে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।